আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের ভিসা থাকা সত্ত্বেও সে কিন্তু মালয়েশিয়ার জেলে আছে। কেন সে মালয়েশিয়ার জেলে আছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যে কোনো সময় আপনিও বিপদে পড়তে পারেন যদি আমার এই কথাগুলো আপনি না শুনেন। দেখেন, সেই লোকটি এই যে চাইনিজ নিউ ইয়ার গেছে না, চাইনিজ নিউ ইয়ারে সে 2 দিন ছুটি পাইছে। অর্থাৎ গতকালকে মালয়েশিয়ার যে মসজিদ ইন্ডিয়ার স্বর্ণ মার্কেটটা আছে না, সেখানে দেখবেন যে হানিফা নামের একটা মার্কেট আছে। ওই লোকটি এবং কি ওই লোকটার সাথে আরেকজন ব্যক্তি হানিফা মার্কেট থেকে বাইরে হইতেছে। বাইরে হওয়ার সাথে সাথে তাদেরকে পুলিশে ধরছে। পুলিশ দুজনের মোবাইলে চেক করছে। প্রথমে তাদের ভিসা চেক করছে, দেখলো যে পাসপোর্টে ভিসা আছে। পরে দুজনের মোবাইলে চেক করছে, একজনের মোবাইলে কিছু পায়নি, অন্য আরেকজনের মোবাইলে অনলাইন জুয়ার যে গেমটা আছে না সেই গেমটা পাইছে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে তোমার মোবাইলতে অনলাইন জুয়ার গেম আছে, হ্যাঁ, এটা অবৈধ সম্পূর্ণ, তোমাকে আমরা এখন ধরে নিয়ে যাব। তখন সে বলছে যে এই অনলাইন জুয়ার যে গেমটা আছে না এটা তো আমি কখনো খেলে টেলে নিই। তখন পুলিশ বলতেছে যে 8 থেকে 9 মাস আগে তুমি এই অনলাইন জুয়ার গেমটা আছে না সেই গেমটা তোমার এখানে আপনার করছো, ইউজ করছো, এবং কি আইডি সহকারে আছে, পুলিশ তাকে দেখাই দিছে। হ্যাঁ, তখন সে বলে যে গেম তো আমি খেলি নেই, আজ থেকে 8-9 মাস আগে আমার রুমে একজন সদস্য ছিল, আমার যে রুমমেট আছে সে রুমমেট ছিল, সে বলছে তার মোবাইল নষ্ট হয়ে গেছে। তখন মাঝে মধ্যে আমার মোবাইল দিয়ে তার বাড়িতে কথা বলতো, আমি ঘুমিয়ে যেতাম অনেক ক্ষেত্রে, সে কথা বলতে বলতে রাত 1টা থেকে 1:30 বেজে যেত। তো পরের দিন সকালে আবার আমাকে মোবাইল দিয়ে ফেলতো। এখন তো সে রুম ছেড়ে চলে গেছে, আজ থেকে 8-9 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সে এই গেমটা খেলছে। তখন পুলিশ কিন্তু দুয়ে দুয়ে সাইড মিলেই ফেলাইছে। তারপরেও যেহেতু তার মোবাইলে এই গেমটা পাওয়া গেছে এই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে। পরবর্তীতে তার লগে যে বন্ধু আছে সেই বন্ধুকে তো ছাইড়া দিছে। বন্ধু আমাদের কাছে এই কথাগুলো বলছে, তার বন্ধুর কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারছি। আমি আপনাকে বলতেছি কথাগুলো একটু শুনবেন। আপনার যে পার্সোনাল যে মোবাইলটা আছে না সেই মোবাইলটা এবং কি পাসপোর্টটা হচ্ছে আপনার কলিজা বিদেশের মাটিতে। আপনার মোবাইলটা আপনি কারো কাছে একবার উন্মুক্তভাবে দিয়ে ফেলবেন না। অনেক ক্ষেত্রে সে আপনার মোবাইলটা দিয়ে ক্রাইমও করতে পারে, এই যে অনলাইন জুয়ার গেমও খেলতে পারে। পরবর্তীতে আপনি ফেঁসে যাবেন। হয়তোবা সেই অনলাইন জুয়ার গেমটা খুলে সেটা সে কিন্তু ডিলিট করে নাই, সে তার চিন্তাভাবনা হচ্ছে তার পরের দিন আমি আবার খেলবো। কথা কি বুঝতে পারছেন? এখন মোবাইলটা পরবর্তীতে যখন আপনাকে দিয়ে ফেলছে, এই মোবাইলটা দিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন, পুলিশ যখন চেক করবে, চেক করার পরে আপনার মোবাইলে এই গেমটা পাবে, আপনি নিজেও কিন্তু ফেঁসে যাবেন এই লোকটির মতো। তাই অনলাইন জুয়ার গেম থেকে দূরে থাকবেন, এবং কি আপনার যে মোবাইলটা আছে না সেই মোবাইলটা কাউকে দেবেন না, এটা আপনার পার্সোনাল। কেউ যদি বলে যে আমি 1 মিনিট কথা বলবো, বলে আমার সামনে কথা বলো, হ্যাঁ, দূরে গিয়ে কথা বলবে না। অনেক ক্ষেত্রে সেই লোকটা আর আপনি শত্রুও হইতে পারেন, সেই লোকটা আপনাকে অপছন্দ করতে পারে, সে এই জুয়ার গেম দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কিংবা সে কোনো একটা ক্রাইম করে মোবাইলের মাধ্যমে সে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই আপনার মোবাইলটা আপনি কাউকে দেবেন না। যেমনটি এই লোকটা ফেঁসে গেছে, এখন কত টাকা লাগে এই লোকটাকে আনতে সেটা আর আমি এখনও জানি না, যেহেতু গতকালকে আজকে 2 দিন হয়েছে মাত্র। হ্যাঁ, এটা আপনার জন্য একটা সতর্কমূলক ভিডিও। আল্লাহ হাফেজ।